হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। হুমায়ুনের উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক। হুমায়ুন বিতর্কের রেশ এবার বিধানসভায়। লাগাম ছাড়া কথা বলতে দেব না, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। হুমায়ুন কবিরের উস্কানিমূলক মন্তব্যে রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে এবং সেই বিতর্কের রেশ এবার বিধানসভায়। লাগাম ছাড়া কথা বলতে দেব না, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। হুমায়ুনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কোনো হুমকি উস্কানি চলবে না, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা 2টো এফআইআর স্টার্ট করেছি। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাতেল আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। শাহজাহান পুষ্পার নাম করে হুমায়ুন